প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এদিন সকাল 7:30টায় হবে জামাত। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন। এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজের ইমামতি করবেন বাইতুল মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক। ইতিমধ্যে ঈদ জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে এবারও 5টি জামাত হবে। সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সকাল 10:45 এসব জামাত হবে। প্রতি বছর দেশের বৃহত্তম ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এখানে ঈদের জামাত হবে সকাল 9টায়। শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুরের গোড়-এ শহীদ বড় ময়দান। এখানে ঈদের জামাত হবে সকাল 8:30টায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল 7:30টা এবং 8:30টায় দুটি ঈদের জামাত হবে। চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে প্রাঙ্গণে। সকাল 7:30টায় দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়। রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায় মহানগরীর হযরত শাহ মখদুম রহমতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত হবে সার্কিট হাউস মাঠে সকাল 7:30টায়। বরিশালে কুরবানি ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোড হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। এছাড়া চরমনাই দরবার শরীফে ঈদের জামাত হবে সকাল 9টায়। সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল 8টায়। রংপুরে ঈদের প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায়। ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল 7:30টায়। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল 8:30টায়।